ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলায় অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আলোচনায় আসে ক্রিকেট দলের নিরাপত্তার বিষয়টিও। নিউজিল্যান্ডের বেশ কয়েকটি শহরে খেলা হলেও দলের জন্য ছিল না কোনো নিরাপত্তা ব্যবস্থা। এতেই বোধোদয় হয় দেশের ক্রীড়াঙ্গনের কর্তা ব্যক্তিদের। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের বিভিন্ন ফেডারেশন নিয়ে সভায় বসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রতি বছরে বিভিন্ন গেমস ও টুর্নামেন্টে অংশ নিতে দেশের বাইরে যান অ্যাথলিটরা। তবে এখন থেকে নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট হয়ে নিশ্চিত করা হবে অংশগ্রহণ। যখন কোনো টিম বাইরে খেলতে যাবে তখন তারা একটা আমন্ত্রণপত্র পায়। তো সেই আমন্ত্রণপত্র যখন আমরা কনফার্ম করি তখন যেন নিরাপত্তার তাদের কি পরিকল্পনা রয়েছে সেটা যেন আমাদেরকে জানানো হয়, এবং সেই জানানোর আলোকেই কিন্তু আমরা কিন্তু জিও করব, এর আগে কিন্তু নয়। আমরা আমাদের যখন কোনো টুর্নামেন্টে যাবে তারা যদি এই ধরনের পত্র দাখিল করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আমাদের প্লেয়ারদেরকে আমরা কোনো কোনো এই অনিরাপত্তার মাঝে আমরা তাদেরকে দিয়ে ঠেলে দিতে পারি না। নিরাপত্তা পরিকল্পনা দেখার পাশাপাশি গঠন করা হবে একটি মনিটরিং কমিটি। আর নিরাপত্তায় প্রাধান্য দেওয়া হবে মূলত তিনটি বিষয়ে। নিরাপত্তা বিষয়ক একটা মনিটরিং কমিটি করার একটা সিদ্ধান্ত নিয়েছে, যেখানে আমাদের মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ছাড়াও আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের র্যাব, পুলিশ থেকে শুরু করে বিজিবি সকলদের প্রতিনিধি থাকবে, ফেডারেশনদের প্রতিনিধি থাকবে। হোটেলে যাক বা ভিলেজে যাক, সেখানে যাওয়া পর্যন্ত, এবং ভিলেজে কী পরিমাণ নিরাপত্তা, ভিলেজ থেকে আবার যখন দেশে ফিরে আসবেন সেখানে তারা কী নিরাপত্তা দিচ্ছেন, এই তিনটি ক্ষেত্রে আমরা তাদের কাছে জানতে চাবো, এবং সে বিষয়টি আমরা নিশ্চিত হলেই আমরা মনে করি যে আমাদের টিম বাইরে যাবে। সভায় সিদ্ধান্ত এসেছে আরও একটি, বিদেশ সফররত নারী দলের সঙ্গে যাবে নারী কর্মকর্তা। একই সঙ্গে শুধু অংশগ্রহণই না, জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে বিভিন্ন ডিসিপ্লিনের অ্যাথলিটদের পারফরমেন্সও। নারী টিমের সাথে অবশ্যই নারী কর্মকর্তাও একজন রাখা হয়, সেটাকে যাতে নিশ্চিত করা হয় সেটাও আমরা আজকে সিদ্ধান্ত নিলাম। এবং তারা সেখানে সেই টুর্নামেন্টে কী অর্জন করলেন এবং সেখানে কি হলো সব বিষয় নিয়ে তারা যেন টুর্নামেন্ট থেকে ফিরে এসে একটা প্রতিবেদন দাখিল করেন, সেটাও আমরা আজকে সিদ্ধান্ত নিলাম। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বিষয়গুলো সামনে আসবে।